গভীর জঙ্গল। কেন তোমাদের শিক্ষার মনের অভাব রয়েছে। পরের দিন থেকে আমার পাঠশালায় তোমরা উপস্থিত থাকবে। ঠিক আছে পণ্ডিত মহাশয়। পরের দিন সকালে সমস্ত পশুরা শিয়ালের পাঠশালায় গিয়ে হাজির হয়। তারপরে শিয়াল পণ্ডিত সেখানে আসে এবং জঙ্গলের সমস্ত পশুদের পড়াশোনা করাতে থাকে। কিছুদিন এইভাবে শিয়াল পণ্ডিতের সঙ্গে তাদের লেখাপড়া চলতে থাকে। বলো এ বি সি ডি। তারপর সমস্ত পশু জঙ্গলের মধ্যে ফিরে যায়। তারপর থেকে জঙ্গলের পরিবেশের উপর তারা খেয়াল রাখে এবং একে অপরের প্রতি বন্ধুত্ব ভাবাপন্ন গড়ে ওঠে। তার ফলে জঙ্গলের পরিবেশ শান্ত থাকে। কিছু দিন পর শিয়াল পণ্ডিত আবার জঙ্গলের মধ্যে যায় এবং সেখানে সে দেখতে পায় পশুদের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। এছাড়াও তারা মিলেমিশে আনন্দে লাফিয়ে জীবন যাপন করছে। তারপর শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে যায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে পরিবেশের কিছু অভ্যাস পরিবর্তন করার আগে নিজেদেরকে পরিবর্তন করা উচিত, তাহলে পরিবেশের ভারসাম্য আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে।